দেখুন, উত্তর আমেরিকায় বরফের রাজ্যে এই সমস্ত প্রাণী বরফের মধ্যে বাস করে। তাদের জীবনযাপন এবং তাদের চলাফেরা গতিবিধি সমস্ত কিছুই আলাদা, কারণ এই জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা, বরফের দেশ, বরফেই ঢাকা থাকে সবসময়। তাই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এগুলি দেখতেছেন, এগুলি কিন্তু বাঘ না, বাঘের প্রজাতি। এরা খুব হিংস্র এবং খুব রাগী। এরা পাহাড় বয়, পাহাড়ে ওপরে ওঠে, চূড়ায় ওঠে, বহু দূর পর্যন্ত এরা পাহাড়ে উঠতে পারে এবং শিকার ধরার জন্য এরা বহু দূর উঠতে পারে এবং এদের গতিও অনেক বেশি। এরা বরফের রাজ্যে সব প্রাণীগুলি বাস করে। এগুলি দেখেন, যদিও হরিণের মতো, কিন্তু হরিণের মতো প্রজাতি এরা। এরা এই বরফের রাজ্যে বাস করে, বরফের মধ্যে এরা চড়ে বেড়ায়। এরা সবসময় ঠান্ডাতেই বাস করে। এদের নাকের মধ্যে এক ধরনের মানে একটা সৃষ্টিকর্তা একটা জিনিস দিয়েছে, যেটা এরা ঠান্ডা বায়ু নিয়ে ভিতরে ফুসফুসে গরম বাতাস পাঠায়। তো এই ধরনের দেখেন, এই যে শ্বেত ভাল্লুকগুলো, এরা কিন্তু বরফের মধ্যেই বাস করে এবং বরফের মধ্যে এরা দেখা যায় যখন খাদ্য সংকট হয়, একের পুরো এলাকা বরফ জমে যায়, এরা কিন্তু তখন বরফ ভাঙে খাদ্য আহরণ করে। দেখেন, এই যে সিল্ক সিল্ক মাছ এবং অন্যান্য মাছ এরা শিকার করে। এরা এমন তীক্ষ্ণ বুদ্ধি এবং এদের কানের এমন শক্তি, শ্রবণ শক্তি, যারা অল্পতেই বুঝতে পারে যে কোথায় এই প্রাণীগুলো আছে, ওদের আহার। এরা সেখান থেকে দেখা যায় যে বরফ ভাঙ্গে এরা কিন্তু বরফের নিচে চলে যায়, যে এরা আহার করে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওরা ঘন্টার পর ঘন্টা সাঁতরাতে পারে। দেখেন, এই সিল্ক মাছটি ধরার জন্য চেষ্টা করতেছে। এই সিল্ক মাছগুলি ওখানে বাস করে থাকে। এরা সিল্ক মাছগুলি খায় এবং অন্যান্য মাছগুলি ওরা ধরে, সেগুলি খায়। আর এগুলি দেখেন হরিণ প্রজাতি, কিন্তু আদৌ হরিণ কিন্তু না। তো এরাও প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাস করে এবং এদেরকেও শিকার করে। এরাও শিকার হয়ে যায় অনেক সময়, কারণ যখন খাদ্য সংকট হয়ে যায় তখন প্রতিটা প্রাণী খাদ্যের জন্য মরিয়া হয়ে যায়। আর যেখানে ঠান্ডা, এখানে তো এমনি খাদ্য অভাব, এটা তো সবাই জানে যে ঠান্ডার রাজ্যে, ঠান্ডা যেখানে বেশি বরফ পড়ে সেখানে খাদ্য সংকট দেখা দেয়। আর এরা অনেক সময় দেখা যায় যে এই যে বরফ ঠান্ডা, তার মধ্যে ওরা বরফ চাটতেছে, কারণ যখন বরফ ছাড়ে তখন বুঝতে হবে বরফের মধ্যে একটা পদার্থ আছে, এদের অনেকটাই খাদ্য ঘাটতি পূরণ করে, কারণ তাতে এদের শরীরগুলো ঠিক থাকে। আর দেখুন, এখানে তিমি সবচেয়ে একটা বুদ্ধিমান প্রাণী। সাগরের যত প্রাণী আছে তার মধ্যে তিমি সবচেয়ে বুদ্ধিমান এবং মানুষের মতোই এরা তীব্র বুদ্ধিমত্তা প্রাণী, কারণ এরা এমন একটা প্রাণী যে এরা পরিবেশ, মানুষের মতোই পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলে এবং প্রতিটা তিমি তাদের দলের প্রতি সদয় এবং তাদের বাচ্চাদের প্রতি যত্নবান হয়, কারণ এরা খুব দয়ালু। তাই এই সিল্কগুলো দেখেন, সবসময় এদের আতঙ্ক বেশি। এই সিল্কগুলো পানিতে নামলে কিন্তু এই হাঙ্গর তিমি এদেরকে আক্রমণ করে, আবার ওপরে কিন্তু যখন থাকে তখন কিন্তু এই যে শ্বেত ভাল্লুকগুলো এদেরকে আক্রমণ করে। কারণ এরা যখন, অনেক সময় দেখা যায় যে বরফের আস্তরের নিচেই এই সিল্ক মাছগুলি থাকে, এটা অনুভব করতে পারে ওপর থেকে শ্বেত ভাল্লুক, তখন এই ভাল্লুকগুলো তখন এই বরফের আস্তরণগুলো ভাঙে ঢুকে এই সিল্কগুলো ধরে। এরা কিন্তু উভয় দিকেই সংকটের মধ্যে থাকে।
কারণ এই বড় বড় তিমিগুলি এরা এরাও সিল্ক মাছ খায়, ওপরে আসলে শ্বেত ভাল্লুক খায়। আর এখানে বাস করে বিশ্বের সর্ববৃহৎ সৌন্দর্যমণ্ডিত পাখি বলা চলে পেঙ্গুইন। এটা পাখি বলা হয় যাকে পেঙ্গুইন, কিন্তু প্রকৃতপক্ষে যে উঠতে পারে না সে কিন্তু পাখি হতে পারে না। এই পেঙ্গুইনের বাস এখানে, এরা দলবদ্ধভাবে বাস করে, এরা বৃহৎ জায়গায় এরা বিচরণ করে। এদেরও খাদ্য কিন্তু মাছ, খাদ্য তালিকায় এরাও খুব সামাজিকতা রক্ষা করে চলে। আর এদের মেলবন্ধনগুলো খুব মানে ভালো, কারণ এরা যে পরিবেশে থাকে এরা বাচ্চাগুলি খুব সাবলীল, মানে খুব ভালোভাবে বাচ্চাগুলি মানুষ করার জন্য এরা সবসময় সতেজ থাকে, পুরুষ এবং স্ত্রী দুটোই। তো এটার দিকে এরা তীক্ষ্ণ নজর রাখে সবসময়। তো এরা এমন একটা জাতি যে এরা বিশাল আকারে দলবদ্ধতায় বাস করে। কিন্তু যত দূরে এদের বাচ্চা থাক, এদের বাচ্চা এই যে লক্ষ লক্ষ পেঙ্গুইনের মধ্যে এদের বাচ্চা যখন চেঁচায় তখন এই পুরুষ এবং মেয়ে দুটোই তার বাচ্চার শব্দ শুনে বুঝতে পারে যে এটা আমাদের বাচ্চা, খুঁজে বের করতে পারে। কারণ এখানে লক্ষ লক্ষ পেঙ্গুইন বাস করে সমস্ত এক দলে এবং দলবদ্ধতায় থাকে। দেখুন, এরাও থাকে যে অঞ্চলে, এটা একই অঞ্চল, বরফের রাজ্য। এখানে শুধু বরফেই ঢাকা, 12 মাস বরফেই থাকে এবং বরফেই চলে। এই দেখেন এই প্রাণীগুলো এরাও বরফেই বাস করে। এই বরফের মধ্যে এরা অনেক